আজকে আমি বানাবো থাই গ্রিন কারি। অথেন্টিক তো হবে না, কিন্তু আমার মতো করে আমি সুন্দর করে বানানোর চেষ্টা করব। ওকে, আজকে আমি একটা মাশরুম স্যুপ বানাবো, আর মাশরুম স্যুপটা আমি বানাবো কিছুটা থাই ফুড স্টাইলে। ঠিক আছে, তো আমি ফার্স্টে যেটা করেছি, আমি নারকেলগুলোকে চপ করে নিয়েছি। এবার আমি এটাকে অ্যাকচুয়ালি র্যান্ডমলি আমি কেটে নিয়েছি, র্যান্ডমলি চপ করে নিয়েছি। এবার এটাকে পিসেস করে নিয়েছি। এবার এটাকে আমি কি করব, কি বলে ওটাকে, ব্লেন্ডারে ঘুরিয়ে আমি ছোট বাটিতে নিয়েছি। মিক্সার ব্লেন্ডার ছোট বাটি ইউজ করেছি যাতে ভালো করে পেস্ট হয়। আমি নারকেল মিল্কটা বানিয়ে নেব ফার্স্ট। নারকেল মিল্ক, কোকোনাট মিল্কটা ফার্স্ট আমি বানিয়ে নিই। কোকোনাট মিল্কটা আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি এদিকে রেখে দিই। নেক্সট যেটা এবার আমি বানাবো সেটা হচ্ছে থাই পেস্ট, মানে সরি, থাই কারির জন্য যে গ্রিন পেস্টটা দরকার, সেই গ্রিন পেস্টটা বানিয়ে নেব, কারণ গ্রিন কারি হচ্ছে, তো গ্রিন কারির জন্য পেস্টটা আমি বানিয়ে নেব। গ্রিন কারি বানানোর জন্য আমি যে জিনিসগুলো নিচ্ছি সেটা হচ্ছে ধনে পাতা, কোরিয়েন্ডার লিফ, আর নিচ্ছি হচ্ছে অল্প কয়েকটা আমি পালং শাকের স্পিনাচ লিফ দিয়ে দেব, পালং শাকের পাতা। নেক্সট আমি দেবো হচ্ছে গ্রিন চিলি, আর দেবো হচ্ছে বেসিল লিফ, যেটা হচ্ছে তুলসী পাতা, থাই বেসিল লিফ। ঠিক আছে, আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, গ্রিন লিফগুলো, আর এর মধ্যে দুটো লঙ্কা দিয়েছি। এবার আমি গ্রিন পেস্টটা বানিয়ে নেব। গ্রিন কারিটার মধ্যে আদা আর পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তো আমি আদা পেঁয়াজটা কেটে ওটা মিক্স করে নেব গ্রিন পেস্টটার সাথে। থাই গ্রিন পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এটার মধ্যে গেছে বেসিল লিফ, তুলসী পাতা, আর গেছে ধনে পাতা, আর গেছে হচ্ছে পালং শাকের পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এইটুকুই গেছে। আমি মাশরুম থাই কারি বানাবো, তার জন্য আমি অয়েস্টার মাশরুম নিয়েছি। অনেক ভালো করে এগুলোকে 3 টাইমস ওয়াশ করে নিয়েছি। এবারে আমি এটাকে হালকা ফ্রাই করে নেব, খুব অল্প তেলে। মাশরুমটা ফ্রাই হওয়ার জন্য আমি কোকোনাট অয়েল ইউজ করছি, সেটা আমি বলতে ভুলে গেছি। যতক্ষণ মাশরুমটা ফ্রাই হবে ততক্ষণে আমি ক্যারেটটা পিল করে নিই, আর এই বেল পেপারটাকে ভালো করে সুন্দর লম্বা করে কেটে নিই। আমার গাজর আর বেল পেপার কাটা হয়ে গেছে, এটা একটুখানি ঠিক করতে হবে। তো গাজর আর বেল পেপার কাটা হয়ে গেছে। এবারে যেটা আমি করব, আমি মাশরুমের মধ্যে এটাকে এই ভেজিটেবলসগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। ভেজিটেবলসগুলো একটুখানি সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি এটার মধ্যে গ্রিন কারিটা মিক্সড করে দেব। আমি উপর থেকে গ্রিন কারিটা ঢেলে দিচ্ছি। আমার এই গ্রিন কারিটা হয়ে গেছে। এবারে যেটা আমি করব, কোকোনাট মিল্ক আমি এর মধ্যে ঢেলে দেব। ওকে, আমার থাই কারি রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি সল্ট দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি, সল্ট দিতে ভুলে গেছিলাম। এবার ওপর থেকে আমি যেটা করব, একটু বেসিল পাতা দিয়ে দেব, আর গন্ধরাজ লেবু দেব। এই যে গন্ধরাজ লেবু, এটার রসটা আমি এর মধ্যে দিয়ে দেব, থাই কারির মধ্যে। গন্ধরাজ লেবুর গাছের যে পাতাটা, ওটা থাকলেও হবে, ওটা দিলেও ভালো, খুব গন্ধ সুন্দর আসবে, ওটাও ইউজ করা যেতে পারে। ওকে, হয়ে গেছে, হয়েছে এর থাই গ্রিন কারিটা। এবার আমি এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভালো খেতে হয়েছে, একটু সল্ট কম হয়েছে, কিন্তু গন্ধরাজ লেবুর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার আমার ডিনারটা এনজয় করি। বাই।